দর্শক, কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নানা আয়োজন রয়েছে। সেখানকার খবরাখবর জানার চেষ্টা করব। শাহনেওয়াজ বাবলু সেখানকার আপডেট রাখছেন। বাবলু, প্রধানমন্ত্রী তারেক রহমান এখন কোথায় রয়েছেন এবং তার পরবর্তী কর্মসূচি কি কি রয়েছে? ইরশাদ, প্রধানমন্ত্রী এখন কিশোরগঞ্জ সদরের পথে রয়েছেন। এখন ওই যে কটিয়াদি উপজেলায় যে দুটি প্রোগ্রাম ছিল সেটি শেষ করে সদরের পথে আছেন। সদরের দুটি প্রোগ্রাম রয়েছে, একটি হচ্ছে শোলাকিয়া মাঠে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি। এরপরে তিনি সার্কিট হাউসে দুপুরে খাবার খাওয়ার কথা, যদিও দুপুরের সময় শেষ, 4টা বাজে এখন। তার সদরে আসতে হয়তো আরও ঘণ্টাখানেক সময় লাগবে, কারণ লাল সবুজের বাসে করে তিনি যেই নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সেই বাসে করে আবারও কিশোরগঞ্জে আসছেন। এখানে বাসে করে আসার সময় পুরো পথে আমরা যেটা দেখেছি, তার আগে আমরা যেহেতু এসেছি, পুরো পথেই নেতাকর্মী এবং সাধারণ মানুষের অবস্থান রয়েছে রাস্তার দুপাশে। যেহেতু তিনি বাসে করে আসবেন, তাই আসতে নেতাকর্মীদের ভিড়ভাড়টা ঠেলে আসতে কিছুটা সময় লাগতে পারে। তো এখানে আসলে কখন আসবেন বলাটা মুশকিল, কিন্তু আমরা অনুমান করছি যে এখান থেকে আসতে যেহেতু 20 থেকে 25 কিলোমিটার দূর, সেখানে আসতে হয়তো ঘণ্টাখানেকের বেশি সময় লাগতে পারে। তো আজকে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি কর্মসূচি ছিল সকাল থেকে। আপনি জানেন, সকালে বাসে করে সড়ক পথেই তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে আসেন। সেখানে তিনি কর্মসূচিতে অংশ নেন। প্রথম তিনি মাছের পোনা অবমুক্ত করেন ব্রহ্মপুত্র নদে। সেখান থেকে তিনি একটি স্থানীয় মতবিনিময় সভায় অংশ নেন, সেটি এক পর্যায়ে জনসভায় রূপ নেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ সেখানে অংশ নিয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি বিষয় গুরুত্ব আরোপ করেছেন। সরকারের তার পরিকল্পনার কথা জানিয়েছেন, অভিযোগ করেছেন সরকার যেহেতু বিগত সময়ের এই চলমান যে গ্যাস সংকট সহ জ্বালানি সংকট যে সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো বিগত সরকারের সৃষ্ট এবং বিগত সরকারের অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণেই দেশের এই নানা সংকট রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি বলেছেন সরকার দেশকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়, দেশকে একটি সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের পথে যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তো বলা যায় প্রধানমন্ত্রীর এই সফর নেতাকর্মী থেকে সাধারণ মানুষ এখানকার সবারই আগ্রহ রয়েছে ব্যাপক, কিন্তু প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতিতে হাওর অঞ্চলে মানুষকে নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি হয়তো তিনি আবারও পুনর্ব্যক্ত করবেন এই তার বক্তব্যের মধ্য দিয়ে। ইরশাদ, ধন্যবাদ আপনাকে বাবলু। সহকর্মী শাহনেওয়াজ বাবলু যুক্ত ছিলেন কিশোরগঞ্জ থেকে।